হ্যালো, তোমাদের সকলকে জানাই মহাসপ্তমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলো চট করে দেখে নেওয়া যাক ভোগের খিচুড়ি কী করে হয়। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, সেটাকে আমরা শুকনো কাঠকলায় একটু ভেজে নেব যাতে তার রনেসটা চলে যায়, খুব বেশি ভেজো না। তারপরে তাতে সমান পরিমাণের গোবিন্দভোগ চাল নিয়ে নেব। এবার একটি ভাজা মশলা বানাতে হবে যাতে আমরা শুকনো লঙ্কা, এলাচি, লবঙ্গ এবং সাদা জিরে দিয়ে ভেজে পাউডার করে তুলে রেখে নেব। তারপরে কিছু আলু কাটা, সেটাকে আমরা লাল লাল করে ভেজে নিয়ে রেখে দেব। তারপরে ফুলকপি আমরা নিয়ে নেব। এই ফুলকপিটাকে আমরা সম্পূর্ণ ভেজে একদম গলিয়ে নেব, কারণ এটা আমরা যদি খিচুড়ির সাথে গলাতে যাই এটি পুরো ভেঙে যাবে। এরপরে একটু রিফাইন তেলে আমরা গোটা গরম মশলা, সাদা জিরে নিয়ে এটাকে একটু ভেজে নেব, তাতে শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। এরপরে এটাকে ভেজে নিয়ে এতে আমরা টমেটো দিয়ে দেবো, কুচানো টমেটো। তারপরে দিয়ে দেবো অল্প আদা বাটা। এইগুলোকে ভালো করে ভেজে নিয়ে এই আদার রনেসটা চলে যাবে এবং টমেটোটা যখন গলে আসবে আমরা একটু হলুদ দিয়ে দেব, একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব, একটু রেড চিলি পাউডার দিয়ে দেব। এইগুলোকে সম্পূর্ণ যখন তেলের উপরে চলে আসবে আমরা তাতে অ্যাড করে দেব হচ্ছে সেই ডাল আর চালের মিক্সচারটা। তারপরে এতে অ্যাড করে দেবে 2টো তেজপাতা। আর এই চাল আর ডালের মিক্সচারটাকে খুব ভালোভাবে ভাজবে। তুমি যতটা ভালোভাবে ভাজবে ততটা ভালোভাবে তোমার খিচুড়ি তৈরি হবে। এতে অ্যাড করে দেবে আলু, তারপরে অ্যাড করবে হচ্ছে গরম জল। আমরা 2 কাপ চাল ডাল নিয়েছি, আমরা এই মুহূর্তে 4 কাপ গরম জল দিয়ে এটাকে বসিয়ে দেব। 5 to 10 মিনিটস পরে খুলে দেখবে যে জলটা সম্পূর্ণ ডাল চাল টেনে নিয়েছে। তুমি জল একসাথে দিও না, তাহলে খিচুড়ির টেস্টটা ভালো হবে না, সেটা সেই ডালে ভাতে হয়ে যাবে। এই সময় আবার তুমি জল অ্যাড করে কিছু মটরশুঁটি অ্যাড করে এটিকে ঢেকে দেবে। এই যে আমাদের খিচুড়ি হয়ে এসছে। এরপরে একটু এর সল্টটা চেক করে নেবে, প্রয়োজন হলে একটু সল্ট অ্যাড করে দেবে। তারপরে অ্যাড করে দেবে সামান্য চিনি। তারপরে সেই ভেজে রাখা মশলার পাউডারটা অ্যাড করে দেবে। অ্যাড করে সম্পূর্ণ জিনিসগুলোকে ভালো করে মিক্স করে দেবে। তারপরে যাবে হচ্ছে ঘি দেওয়ার সময় কার্পণ্য করো না, একটু মন খুলে ঘি দিও, কারণ ঘি তোমার খিচুড়ির টেস্টটাকে এনহ্যান্স করবে। তারপরে অ্যাড করে দেবে সেই ভাজা ফুলকপিগুলো আর মিক্স করে দেবে। আর নাও তৈরি হয়ে গেল তোমার ভোগের খিচুড়ি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।